অভিনন্দন সকলকেই সঙ্গে তাকাই। কিশোরগঞ্জের নিকলি ও তার আশেপাশের উজান এলাকাতে আমন ধানের বীজতলায় স্থানীয় কৃষকদের হাহাকারের দৃশ্য উঠে এসেছে। সেখানকার হাহাকারের জন্য দায়ী বলে অভিহিত করেছেন স্থানীয় অসাধু ডিলার, সাব ডিলার ও খুচরা বিক্রেতাদের। সরেজমিনে দেখা গেছে আওয়ামী লীগের সময়কার অধিকাংশ ডিলার, সাব ডিলার এবং অসাধু ব্যবসায়ীরা এখনও কৌশলে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন। এদের মধ্যে বিএডিসির অনুমোদিত বীজ ও সাব ডিলার প্রোপাইটার মোহাম্মদ রুকন উদ্দিনের অধীনে জারৈতলা ইউনিয়নের কোরভাড়া নামক বাজারে সেখানকার স্থানীয় ব্যবসায়ী ইসরাফিল মিয়া স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে এমনকি বিভিন্ন কৌশলী গণমাধ্যম কর্মীদেরকেও ম্যানেজের চেষ্টা চালিয়ে বেড়ান বরাবরের মতোই। আর কৌশলের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছেন কারি টাকা। কৌশলিক কায়দার এ ব্যবসা তিনি দীর্ঘদিন থেকেই চালিয়ে যাচ্ছেন। অতীতের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে ব্যবহার করেছেন ঠিক তেমনইভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন অসাধু বিএনপির নেতাকর্মীদেরকেও। তিনি করিয়ে যাচ্ছেন একের পর এক সুপারিশ গণমাধ্যম কর্মীদেরকেও। তারপরেও উঠে এসেছে আজকের বাস্তবতায় কৃষক ঠকানোর কৌশলিক ব্যবসায় তিনি কি করেছেন এবং কি করে থাকেন তার আড়ালে এমনই বাস্তবতা দেখার অপেক্ষায় থাকুন। স্থানীয়ভাবে গুঞ্জন উঠেছে দীর্ঘদিন ধরে তিনি এই অসাধু ব্যবসা করে চলেছেন মূলত প্রশাসনকে ম্যানেজ করে। আর প্রশাসন মানে হচ্ছে স্থানীয় প্রশাসনকে তিনি ম্যানেজ করেছেন। তাকে সহজ সরল দেখতে মনে হলেও অনেকটাই ম্যানেজবাজ বলেও তারা অভিহিত করেছেন। তবে কৌশলিক ব্যবসায়ী এবং ম্যানেজবাজ ইসরাফিল এবং তার পরিবার এতটাই ধুরন্ধর, মিডিয়ার সামনে এই বিষয়ে কথা বলতেও নারাজ। এ নিয়ে বিস্তারিত দেখুন আজকের ভিডিও তথ্যচিত্রে। আপনি কত কেজি বীজ এনেছেন? আমি 20 কেজি বীজ আনছি, 2 কেজি আনছি 5 প্যাকেট, আর 10 কেজি আনছি 1 প্যাকেট। আপনার কেজি কত পড়েছে? 10 কেজির ব্যাগ আনছি 1500 টাকা বিনা সেভেন দান। অতিরিক্ত মূল্য দিয়ে আনছেন, সরকারিভাবে যে 672 টাকা আছে আপনারা জানেন না? এটা তো আমরা জানলেও তো পাইতেছি না, না পাই সবাই আনন্দ লাগতেছে, পাই না, এরা তো নাই দিতারি না, ব্যবসায় টাকা দিলে দেয়। আপনার নাম? আমার নাম গেনুমে, বাড়ি শাহজাহানপুর থানা, নিকলি, জেলা কিশোরগঞ্জ। ভাই এই বীজতলা কি আপনার? জি আমার। আপনার পরিচয়? আমার নাম আব্দুল কাদের, বাড়ি শাহজাহানপুর দক্ষিণাতি। কতটুক জায়গা এবং কতটুক বীজ বপন করতেছেন? আজকে পাল্টাছি 30 কেজি বীজের মতো, জায়গা হইল প্রায় 9 শতাংশ। আপনার কতটুক প্রয়োজন পড়বে? আপনার প্রয়োজন পড়বে প্রায় 10 পারি ধানের মতন, 50 কেজি ধানের মতো আমার লাগে। 50 কেজি। কত কেজি কিনেছেন? এখন বর্তমানে এই ধানগুলো আনছি 1100 টাকা বস্তা, 10 কেজি প্যাকেট 1100 টাকা। 1100 টাকা। এই বীজের নাম কি? হলো 49। কিন্তু গায়ের রেট কত? গায়ের রেট হলো 670। কিন্তু এত দাম দিয়ে কেন কিনবেন? ধান নাই, গেলে ধান নাই। যারা সাব ডিলার কিংবা ব্রাহ্মণ যারা 1100 তারা দান আছে, কমাইলে দাম নাই। ও বেশি টাকা দিলে দান আছে, কম টাকা দিলে নাই, পাইবেন না, কোথাও নাই। এরা বলে আমরা দান পাই না, আমরা দামে কিনে আনছি, কিন্তু গায়ের রেট এরা মানে নাই। টাকাটা পতন রেখে আমি দান পাচ্ছি। কিন্তু এই যে পতন রেখে আপনি অতিরিক্ত দাম দিয়ে বীজ কিনে পোষাবে না? পোষালে তো করার কিছু নাই, আমরা তো খাইতে হইব, আমরা তো কৃষক, আমরা খাইতে হইব, করতে হইব। যেহেতু আগে আমরা হাতে বীজ লাগতো, এখন হাতের বীজে হয় নাই, এলাকায় কেউ হাতে বীজ না, সবাই সরকারি বীজের আশা চায়। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন আসলে কৃষকরা পড়েছেন বেকায়দায়। আর অসাধু ব্যবসায়ীদের জাতাকলে কৃষকরা এবং সাব ডিলার এবং ডিলারদের জাতাকলে যেন কৃষকরা নিষ্পেষিত হতে যাচ্ছে, এমনই বাস্তবতার চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বীজ নিয়ে যে একটা হইচই শুরু হয়েছে বিশেষ করে কিশোরগঞ্জের নিকলি উপজেলা জুড়ে বলা। আসলে মূলত কৃষকরা মূলতই তো এটা বীজের যে দামটা অনেক বেশি অন্যান্য বছরের তুলনায়। আমরা বীজের যে গায়ের মূল্য দেখছি 67 টাকা একটা 49 দান, এবং একটা হইলো 72 টাকা কেজি প্রতি কেজি। কিন্তু এই হিসাবে প্রতি বস্তা 10 কেজির বস্তার মধ্যে এই 720 টাকা এবং 670 টাকা হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি অনেক চাষিদেরকে জিজ্ঞাসা করেছি, ওনারা বলছে 1100 প্লাসও হয়। আমার নাম বদরুজ্জামান বকুল, বাড়ি 18 বাড়িয়া।
আপনিও তো বীজ নিতে আসছিলেন, জি আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে গুনা, এখান থেকে কত কিলোমিটার দূরে? এই 1 কিলোমিটার। আচ্ছা, কত টাকা করে চেয়েছিল আপনার কাছে? এই 49 ধানের বস্তা এই 1120 টাকা। 1120 টাকা চেয়েছিল। আপনারা কি নিয়েছিলেন এখান থেকে? আপনিও নিয়েছেন? সরকারিভাবে যে রেট আছে তার চেয়ে অধিক পরিমাণে নিচ্ছেন, আপনারা কি এই বিষয়টা বলেননি? বলছি একবার, পরে বলতেছে কই এরা কিনা বলে বেশি পড়ে, এর লাগি এটার দাম বেশি যাচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসনকে আপনারা বিষয়টি অবগত করেননি? না, আমি মূলত এই খুব একটা গৃহস্থের মধ্যে সংশ্লিষ্ট না, তো ইদানিং ভাবছি কিছু গৃহস্থ করবো, এই জন্য আর কি চাইছিলাম 1 বছর দাম নিতাম, দাম দিকে। আচ্ছা, অতিরিক্ত মূল্য নিচ্ছে, আপনারা প্রশাসনকে জানাননি? না আমরা কারণটা কি না জানানো? না সবাই ওই ধরনের থাকে অবস্থা, তখন আমরা সবাই নিয়ে যায় বলে আপনারা নিয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আসলে এই সিন্ডিকেটের ব্যবসা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন। আর এই সিন্ডিকেটের ব্যবসার আড়ালে তিনি কি গড়েছেন তাই আমি আপনাদের সামনে তুলে ধরব। আর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তিনি সিন্ডিকেটের ব্যবসা করতেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আঘাত করে, আর এখন তিনি বিএনপির নেতৃবৃন্দদের সাথে রেখেছেন যোগাযোগ, এবং তিনি নিজেকে এবং তার পরিবারের লোকজন নিজেকে বিএনপির নেতাকর্মী হিসেবে দাবি করছেন, এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীদের মাধ্যমেও সুপারিশ করে চলেছেন এই অসাধু ব্যবসায়ী মেসার্স রুকনউদ্দিন এন্টারপ্রাইজ, যাকে গ্রামের লোকজন ইসরাফিল নামেই চিনেন। আর এমনই বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরব, এবং তিনি এই ব্যবসার আড়ালে কি করেছেন, কি অর্থ সম্পদের মালিক হয়েছে তাও আমি আপনাদেরকে তুলে ধরব। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে আসলে তাদের সাথে কি আচরণ করেন এমনই বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরব। স্থানীয় প্রশাসনকে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আঘাত করে নিয়েছেন এমনই কথাও স্পষ্ট ভাষায় তারা বলে চলেছেন। আচ্ছা, এই যে প্রশাসনের লোকজনকে তারা বলতেছে এখানে ম্যানেজ করি, আমরা বেশি টাকাতে আনি, বেশি দামে বিক্রি করি, এলাকার লোকজন কিছু বলে না? এলাকার লোকজন কিছু বলতে শুনছি না, বলে না। তাদেরকে কেন সমীহ করে? তাও বলতে পারবো না ভাই, কেন সমীহ করে তাদেরকে? আমি তো এটার এই সম্বন্ধে আমার কিছু করি না, আর এই খবর কিন্তু আপনাকেও তো বলেছে এখানে আসার জন্য বা রিকোয়েস্ট করার জন্য। রিকোয়েস্ট করার জন্য আমরা আনছি, এখানে মনে করেন আমি আইছি, এই কারণে আমি আইছি। আমি ছেলে তো কাউকে ছবি তুলতে দেয় না, তথ্য দেয় না, তারা বলে যে সাংবাদিকদেরকে আমরা তথ্য দিব না। এমন করে তো দূর দূরান্তের সাংবাদিক যারা আছে তারা কিভাবে তার কাছে তথ্য নেবে? তারা যে তথ্য গোপন করে পাশাপাশি অসংখ্য বীজ ধরে রাখার পরেও বলে যে বীজ নাই, কিন্তু চোখের সামনে তো একটি গাড়ি ভর্তি বীজ নিয়ে এলো, কিন্তু সেই অনুমতি কি আছে এভাবে বিক্রি করার? না, এটা তো অনুমতি এমন নাই, লেট সরকারি লেটে বেচবো, কিন্তু তারা তো অতিরিক্ত মূল্যে বিক্রি করছে, এটা তো শুনেছেন। এটা তো আমি তো আগে মনে করেন এদের বীজ দিছে 800 শুনছি, এখন আজকে তো 1350 টাকা চাইলো। এটা তো আর আমি তো এর মধ্যে উঠলাম, কিন্তু 800 টাকা যখন দেখছেন বিক্রি করে তখনও তো ছিল 672 টাকা মূল্য, তখনও তো অতিরিক্ত নিয়েছে। এটা তো লেট আছে না, এটা লেট ছাড়া কি আর এরা অতিরিক্ত বিস্তার করবে? কিন্তু রেডের অতিরিক্ত তো নিচ্ছে। আপনি হয়তো দেখা, আপনি হয়তো এটা জাস্টিফাই করে না। সিন্ডিকেট করেছে বলে তো পাবলিক বাধ্য হয়ে বীজ তোলা পুরো মৌসুম, এবং এই মুহূর্তে যদি বীজ না পায় তাহলে তারা কি করবে? হতাশায় পড়বে না? হতাশায় কি, এরা তো গৃহস্থী করে ফসলে একবার একটা ফসল করে, এটা আগুনটা ফসল করলে তো এটা মনে করেন সেই কারণে তো তারা কৌশলে প্রতারণার ফাঁদ পাচ্ছে, বাধ্য হয়ে তাদের কাছে নিতে হচ্ছে। ভিডিও করতেছি, ভিডিওর অনুমতি আমার আছে। এই বীজ কোথা থেকে আনলেন? কোথা থেকে নিয়ে আসছেন? রসুলপুর থেকে। রসুলপুর কার ঘর থেকে আনছেন? এই নাম কি? এই যে বীজগুলো আনছে, আপনি তো চালক ঠিক না? কার ঘর থেকে আনছেন? জাহাঙ্গীর, রসুলপুর বাজারে। আপনার নাম? আবুল হোসেন। আপনার বাড়ি? এ সময় অনেককেই ক্ষোভের ভাষায় বলতে শোনা গেছে, স্থানীয় প্রশাসন যেখানে ম্যানেজ হয়ে যায়, ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়াটা সেখানে অনেকটাই অসম্ভব হয়ে যায়।
তবুও এই বিষয় নিয়ে কথা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান কৃষকদের স্বার্থে, জনগণের স্বার্থে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।